ফের উত্তপ্ত মাখড়া। আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে গ্রামে তাণ্ডব দুষ্কৃতীদের। অভিযোগের তীর তৃণমূলের দিকে। হামলার আগে পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ বিজেপির। স্থানীয়দের দাবি, শনিবার মাঝরাতে বোমা ও বন্দুক নিয়ে গ্রামে চড়াও হয় বহিরাগতরা। একটি বাড়ি ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। চলে বোমাবাজিও। বিজেপির অভিযোগ, হামলার আগে এলাকা থেকে পুলিশ ক্যাম্প তুলে নেওয়া হয়। পুলিশ সুপার অলোক রাজোরিয়ার দাবি, গ্রামে পুলিশ ক্যাম্প ছিলই। হামলার খবর পেয়ে রাতে ক্যাম্প থেকে পুলিশ কর্মীরা এলাকায় যান, তবে বহিরাগতরা হামলা চালায়নি। বর্ধমানে উদ্ধার 3000 জিলেটিন স্টিক, গ্রেফতার এক। আজ দুপুরে তল্লাশির সময় বুদবুদ থানার মানকড়ে 2 নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে এই জিলেটিন স্টিকগুলি উদ্ধার করে পুলিশ। আব্দুল কাদের শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়। জিলেটিন স্টিকগুলি ওড়িশার বালেশ্বর থেকে বীরভূমের পাচানিতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কাল ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। হিন্দমোটরের কর্মীর অস্বাভাবিক মৃত্যুর পর কারখানার গেটে বিক্ষোভ বিজেপির। তাদের অভিযোগ, প্রমোটিং করার জন্য পরিকল্পিতভাবে কারখানা বন্ধ করা হয়েছে। যৌথ চক্রান্তের শরিক ম্যানেজমেন্ট এবং রাজ্য সরকার। ফের কারখানা খোলা ও কর্মীদের ক্ষতিপূরণের দাবিতে আগামী সপ্তাহে রাজ্যপালের কাছে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গতকাল হুগলির বাড়ি থেকে হিন্দমোটর কর্মী তপন রায় শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের 17 রান করলেন বিরাট কোহলি। চলতি সিরিজে তৃতীয়বার। আহমেদাবাদের পর মেলবোর্ন। সেঞ্চুরি পর ভিআইপি বক্সে থাকা বান্ধবী অনুষ্কা শর্মাকে ফ্লাইং কিস বিরাট কোহলি। বিরাটের সঙ্গে এবার অজিঙ্কা রাহানেরও 17 রানে মেলবোর্ন টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে সমান তালে লড়ছে ভারত। রাহানে আউট হওয়ার পর ভারতীয় লোয়ার মিডল অর্ডারে সেই পরিচিত ছবি আর একবার ধরা পড়ল। টেস্ট অভিষেক হওয়া কেএল রাহুল, ধোনি ও অশ্বিন পরপর প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পর কোহলিও আউট হয়ে যান 169 রানে। দিনের শেষে ভারত অস্ট্রেলিয়া থেকে 68 রানে পিছিয়ে। হাতে রয়েছে 2 উইকেট।